নমস্কার, আমি সুলগ্না, মানি রেকি গ্র্যান্ড মাস্টার। আর আজকে এই ভিডিওতে আমি মানি রেকি নিয়ে যাবতীয় তথ্য যা কিনা আমি জানি, আমার পক্ষে যতটুকু জানা সম্ভব হয়েছে বা যতটুকু আমি এই সম্পর্কে পড়াশুনো করেছি বা শিখেছি, সেই সবটুকুই আমি এই ভিডিওতে জানাবো। মানি রেকি কি, মানি রেকি আমাদের অ্যাপ্লাই কখন করা উচিত, মানি রেকি অ্যাপ্লাই করলে আমরা কি কি বেনিফিটস পেতে পারি, মানি রেকি আমাদেরকে কি করে আমাদের জীবনে সাহায্য করতে পারে, এই সমস্ত কিছু আমি আলোচনা করব। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ অবধি কাইন্ডলি দেখবেন। তাহলে মানি রেকি কি? মানি রেকির মধ্যে রয়েছে মানি এবং রেকি, দুটো আলাদা ওয়ার্ড, রাইট? রেকি কথাটি এসছে জাপান থেকে, জাপানিজ ওয়ার্ড এটা। রেইকিকে আমরা ধরে নিতে পারি, যদি বাংলায় এটার অনুবাদ করতে যাই তাহলে ধরে নিতে পারি প্রাণ শক্তি, তাই তো? তো প্রাণ শক্তির যখন আমাদের জীবনে অভাব ঘটে তখনই কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্লকেজ তৈরি হয়, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন একজন মানুষের ভীষণ হাঁটুতে ব্যথা। এবার ব্যথার কারণ কি? ব্যথার কারণ হিসেবে আমরা বলবো হাড়ের সমস্যা, বয়স হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদৌ কি তাই? আদৌ কি এটাই মেইন রিজন যে তার বয়স হয়েছে, তার হাড়ের সমস্যা হয়েছে? তাই হাড়ের সমস্যাটাই বা হলো কেন? ঠিক আছে, তাহলে বলি এটা যে সোর্স, আমাদের যে শারীরিক বিভিন্ন ব্যথা, বেদনা, সমস্যা, যন্ত্রণা হয়, তার মেন সোর্স হচ্ছে সেই পার্টিকুলার জায়গায় প্রাণ শক্তির অভাব ঘটে। আর এই প্রাণ শক্তির অভাব ঘটার সাথে সাথে সেই জায়গাটিতে বিভিন্ন সমস্যা তৈরি হয়, ব্যথা, বেদনা, যন্ত্রণা ইত্যাদি তৈরি হয়। তো রেইকির মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সেই প্রাণ শক্তির সঞ্চালন করে আমরা কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, ঠিক আছে? তাহলে এই ভিডিওটির টপিক ছিল মানি রেকি, ঠিক আছে? তো আমি তো ব্যাপারটা শারীরিক ব্যাপার নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি মানি রেকিতে। মানি রেকিতে কি হবে? ধরুন একজন মানুষ যে কিনা পড়াশোনায় অত্যন্ত ভালো, যার স্কিল যথেষ্ট ভালো, কিন্তু স্কিল অনুযায়ী বা পড়াশোনা অনুযায়ী তিনি সেই উপার্জন করতে পারছেন না। উপার্জন বলতে কি বোঝাচ্ছে? আর্থিক যে উপার্জন, ঠিক আছে, টাকা পয়সা রোজগার যেটাকে আমরা বলি, সেটা তিনি করতে পারছেন না। অথবা এরম হতে পারে যে তিনি উপার্জন করতে উপার্জনের জায়গাটা হয়তো ক্লিয়ার হয়েছে যে উপার্জন করতে পারছেন, কিন্তু কতটুকু করতে পারছেন, মানে ওনার যতটুকু ক্ষমতা, যতটুকু ক্যাপাবিলিটি, কোয়ালিফিকেশন অনুযায়ী কি তিনি ততটা আর্ন করতে পারছেন না? তাহলে এখানেও একটা ব্লকেজ হলো। আবার এরকম হতে পারে একটা মানুষ কাউকে টাকা ধার দেন, ঠিক আছে, কিন্তু সেই টাকা তিনি সঠিক সময়ে ফেরত পান না, অথবা ফেরতই পান না, কোনোদিনই ফেরত পান না। কোনো না কোনোভাবে সেই টাকাটি যিনি নেন তিনি নিয়েই নেন আর ফেরতই দেন না। তাহলে এখানেও একটা ব্লকেজ তৈরি হলো। তো বিভিন্নভাবে এই ব্লকেজগুলো তৈরি হয়ে যাচ্ছে তখন এই মানি রেকি অ্যাপ্লাই করে আমরা আমাদের জীবনে এই যে সমস্ত ব্লকেজগুলোর কারণে আমাদের অর্থ আমাদের দিকে আসতে বাধা পাচ্ছে, অর্থ উপার্জন বা অ্যাট্রাক্ট করতে আমরা পারছি না আমাদের লাইফে, সেই সমস্ত ব্লকেজগুলোকে ক্লিয়ার করে হচ্ছে মানি রেকি। এখন যদি আমার কাছে কেউ এসে বলেন যে আমার 1 লাখ টাকা দরকার, তাই আমি মানি রেকি করব, এটা কিন্তু ঠিক সেইভাবে কাজ করে না। মানি রেকি আপনার জীবনে যে অর্থ উপার্জনের যে বাধা বা ব্লকেজ যদি কোথাও থেকে থাকে সেই জায়গাটিকে ক্লিয়ার করে দিল,
সরিয়ে দিল, পরিষ্কার করে দিল। এইবার আপনি আপনার স্কিল তৈরি করে, আপনি আপনার নলেজ অ্যাপ্লাই করে তখন কিন্তু মানিটাকে আপনি আপনার প্রতি অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে? বা কোথাও ধরুন টাকা আটকে গেছে, টাকা হারিয়ে যায়, টাকা ভুলবশত চলে যায়, এই সমস্ত অনেক কিছু হয়ে থাকে। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এরকম বহুবার। আমার এমনও হয়েছে যে আমি এটিএম থেকে টাকা তুলতে গেছি এবং যথেষ্ট বড় অ্যামাউন্টের টাকা, সেই টাকাটা আমি মানে দেখাচ্ছে আমার ব্যাংকে আমার মানি ডিডাক্টেড, বাট আমি পাচ্ছি না, এবং শোনা যায় এটা 48 আওয়ার্সের মধ্যে সেই টাকা রিভাইভ হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। এরকমও হয়েছে 2 মাস পরে সেই টাকা আমি ফিরে পেয়েছি। তো এগুলো ব্লকেজ, এগুলো আমার আগে হয়েছে আমার লাইফে। আর মানুষ তো যখন সমস্যার সম্মুখীন হয় তখনই তো মানুষ প্রতিকারের জন্য যায়, তাই না? তো তো এই ব্যাপারটাই আর কি আমার এই সমস্ত কিছু এতটা বিস্তারিতভাবে বলার কারণ এটাই যে মানি রেকি আপনার এবং আপনার অর্থ, মানে আপনার যে প্রাপ্য অর্থ, সেই অর্থের মধ্যে যদি কোনো রকম ব্লকেজ থাকে সেই ব্লকেজটাকে ক্লিয়ার করতে সাহায্য করে। ধরুন একটা এক্সাম্পল যদি দিই, আপনি ধরুন খুব ভালো পড়ান, ঠিক আছে, কিন্তু আপনি পড়াতে চাইছেন টিউশন, কিন্তু আপনার সেভাবে স্টুডেন্ট হচ্ছে না। হতে পারে এই মানি রেকি করার পরে আপনার স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেল, বা আপনি একটা জবে অ্যাপ্লাই করছিলেন অনেক দিন ধরে, আপনি কিছুতেই পাচ্ছিলেন না, সেই জায়গাটায় আপনি পেয়ে গেলেন। অথবা আপনি এমনি বসে আছেন, আপনি জবের কথা ভাবেননি, কিছু না, আপনার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া চলে এলো, আচ্ছা আমি তো এইভাবেও অর্থ উপার্জন করতে পারি। আর এখন তো অর্থ উপার্জনের কত পদ্ধতি, তাই না? একটা আমরা নিজের ঘরে বসে আমরা ভিডিও রেকর্ড করে তার মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারি। কতটা ইজি এখন, রাইট নাও। তো জাস্ট আমি এতগুলো এক্সাম্পল দিয়ে জাস্ট আমি ব্যাপারটাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝেছেন। তো আপনাদের যদি মনে হয় যে আমি এই মানি রেকি নিজেদের জন্য অ্যাপ্লাই করব, নিজেদের লাইফে কোনো যদি সমস্যা হয়ে থাকে মানি সম্পর্কিত, তাহলে আপনারা এই মানি রেকি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যে কেউ এই পৃথিবীর বুকে প্রচুর মানি রেকি গ্র্যান্ড মাস্টার রয়েছেন, আপনারা যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।